দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার লক্ষ্যেই শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, বৈঠকটি শুরু হয়েছে কিনা একটু জানাবেন, পাশাপাশি জানাবেন যে আজকে তো আসলে শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে তো আলোচনা হবেই, সেক্ষেত্রে আরও অন্য কোনো বিষয়ে উঠে আসতে পারে কিনা, বৈঠকে কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ স্মৃতি। বৈঠকটি শুরু হয়েছে এবং 11:30 নাগাদ শুরু হয়েছে। বৈঠকে যোগ দিয়েছেন শীর্ষ ব্যবসায়ীরা। তাদের মধ্যে যদি একটু নামটুকগুলো আপনাকে বলি, রয়েছেন ডিবিএল গ্রুপের এম এ জব্বার, প্যাসিফিক জিন্সের সৈয়দ এম তানভীর, অ্যাপেক্স ফুটওয়্যারের সৈয়দ নাসিম মঞ্জুর এবং বে ফুটওয়্যারের জিয়াউর রহমান, প্রাণারফেল গ্রুপের হাসান খান চৌধুরী, ইনসেপ্টার গ্রুপের আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের হাফিজুর রহমান খান, র্যাঙ্কস গ্রুপের সোহানা রৌফ চৌধুরী, এসিআইয়ের আরিফউদ্দৌলা। মূলত তারা আজকে কথা বললেন জ্বালানি সংকট থেকে শুরু করে বাংলাদেশের বিদ্যমান যে বিনিয়োগ, এই শিল্প খাতে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো নিয়ে যেমন কথা হবে, তেমনি বিনিয়োগ বান্ধব পরিবেশ কীভাবে নিশ্চিত করা যায়, ব্যবসায়ীদের কাছ থেকে কী ধরনের সংকট তারা সমস্যা তারা সম্মুখীন হচ্ছেন, সেসব বিষয় মূলত প্রধানমন্ত্রী জানবেন। এবং বিডার চেয়ারম্যান যেহেতু এখানে নির্বাহী চেয়ারম্যান যেহেতু এখানে রয়েছেন, ফলে সেটি কীভাবে সহজলভ্য করা, সহজতর করা যায় এবং দেশে বিনিয়োগের পরিবেশ সুনিশ্চিত করা এবং আরও বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি করা। এবং বর্তমান সরকারের রাজনৈতিক একটি অঙ্গীকার রয়েছে, তারা কর্মসংস্থান সৃষ্টি করবেন। ফলে এই বন্ধ কারখানাগুলো থেকে চালু করা থেকে শুরু করে আরও কিভাবে এই কর্মসংস্থানগুলো তৈরি করা যায়, সেসব বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা উঠে আসবে। এর পাশাপাশি জ্বালানি সংকট নিয়ে আপনি জানেন গত বেশ কিছুদিন ধরেই মূলত বাংলাদেশে বেশ সংকট তৈরি হয়েছে। যদিও সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানি সংকটে একদম সংকট নেই, তবুও বিভিন্ন পাম্পে মানুষের ভিড়, আতঙ্কিত হয়ে ফলে সেই সংকট মোকাবেলায় সরকারকে ব্যবসায়ীদের পক্ষ থেকে এক ধরনের যেই প্রস্তাবনা বা পরামর্শ দেওয়া হবে, তেমনি সেই সঙ্গে মূলত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলকারখানা 5 আগস্টের পর যেগুলো বন্ধ হয়েছে নানা রাজনৈতিক কারণে, সেগুলো যেন খুলে দেওয়া হয়, সেখানে যেন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হয়, আর সেসব বিষয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রস্তাব করা হবে। এবং সেই বিষয়ে মূলত প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনা ব্যবসায়ীদেরকে দিবেন। এবং এটি আজকের এই বৈঠক একটি মাইলফলক, কারণ এই ব্যবসায়ীদের সঙ্গে প্রথমবার তিনি বৈঠক করছেন প্রধানমন্ত্রী হওয়ার পর। ফলে এই বৈঠকের পর অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারাবাহিকভাবে সব বৈঠক তিনি করবেন, বিভিন্ন শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠক করবেন, যাতে সবার মধ্যে এক ধরনের আস্থা তৈরি হয়, নিরাপত্তা সংকট দূর হয় এবং সবাই যেন ব্যবসায় মনোযোগ দিতে পারেন এবং বিদেশি বিনিয়োগ যেন আনতে পারেন। আর মূলত সেই কারণে সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ব্যবসায়ীদের মধ্যে গত 1-1.5 বছর যে সংশয়, সংকট কিংবা যে আতঙ্ক ছিল সেটি যেন কেটে যায়। সব মিলিয়ে বৈঠক শেষে ব্যবসায়ীরা কথা বলবেন। স্মৃতি, নিঃসন্দেহে সেই খবর আপনাদেরকে জানাবো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে শাকিল।